যারা শহীদ হয়েছেন তারা 30 লক্ষ টাকা পাবেন। এই অর্থ বছরে তাদেরকে 10 লক্ষ টাকা দেওয়া হচ্ছে। জুলাই অধিদপ্তর একেবারেই শেষ পর্যায়ে, এই সপ্তাহে অধিদপ্তর আমার মনে হয় এটা শেষ হয়ে যাবে, অধিদপ্তর হয়ে যাবে। অধিদপ্তর হওয়ার নিরিখে একটা নীতিমালাও হয়েছে। নীতিমালায় জুলাইতে এটা চূড়ান্ত পর্যায়ে, এটা অলমোস্ট চূড়ান্ত পর্যায়ে। জুলাই অভ্যুত্থানে যারা শহীদ হয়েছেন তারা জুলাই শহীদ নামে খ্যাত হবেন এবং এই নিরিখে তারা সনদ পাবেন, পরিচয়পত্রও পাবেন তাদের পরিবারগুলো। এবং জুলাই অভ্যুত্থানে যারা আহত হয়েছেন তারা জুলাই যোদ্ধা নামে খ্যাত হবেন এবং তারা এই নিরিখে পরিচয়পত্রও পাবেন এবং অন্যান্য যে সরকারি সুবিধাদি পাবেন, আজীবন চিকিৎসা সুবিধা পাবেন, তারপর তারা ভাতাও পাবেন। তাদের সুনির্দিষ্ট এককালীন যারা শহীদ হয়েছেন তারা 30 লক্ষ টাকা পাবেন সঞ্চয়পত্র নিরিখে। এই অর্থ বছরে তাদেরকে 10 লক্ষ টাকা দেওয়া হচ্ছে, এই সঞ্চয়পত্র 10 লক্ষ টাকার সঞ্চয়পত্র। এবং আগামী জুলাই মাসে, আগামী অর্থ বছরে জুলাই মাস থেকে তারা 20 লক্ষ টাকা সঞ্চয়পত্র নিরিখে পাবেন। এটা হলো শহীদ পরিবারের জন্য। আর যারা আহত হয়েছেন তারা 5 লক্ষ টাকা পাবেন। যারা ক্যাটাগরিতে আহত, মানে গুরুতর আহত যারা, এককালীন 5 লক্ষ টাকা পাবেন এবং 20,000 টাকা প্রতি মাসে ভাতা পাবেন। এর পরবর্তী পর্যায়ে এক অঙ্গহানি হয়েছে এই ধরনের যারা আহত যারা আছেন তারা 15,000 টাকা করে ভাতা পাবেন আর 3 লক্ষ টাকা এককালীন পাবেন। এবং তারা সরকারের বিভিন্ন মাত্রায় তারা প্রশিক্ষণও পাবেন এবং সরকারি চাকরিতে, আধা সরকারি চাকরিতে এবং অন্যান্য বেসরকারি চাকরিতে অগ্রাধিকার ভিত্তিতে তাদের কর্মসংস্থান করা হবে। কোটার ভিত্তিতেই আসবে না, কোটা না, কোটা মেধার ভিত্তিতে। রাজনৈতিক সরকার যদি ক্ষমতায় আসে, দায়িত্বে আসে, সেই ক্ষেত্রে কি এই জুলাই অধিদপ্তরের অস্তিত্ব নাও থাকতে পারে, এমন আশঙ্কা কি করেন? আমরা তো এটা সরকারিভাবে অধিদপ্তর করা হয়েছে। এর পরবর্তী সিদ্ধান্ত যারা আসবেন পরবর্তী নির্বাচিত হয়ে তারাও তো জুলাই অভ্যুত্থানের চেতনা নিয়েই আসবেন। আমরা আশা করছি যে এইটা তারাও রক্ষা করবেন, কারণ এরাও তো দেশ এবং জাতিকে এই মুক্তির জন্য, আমাদের বৈষম্য থেকে মুক্তির জন্য উৎসর্গ করেছে, তাদের ত্যাগ স্বীকার করেছে। জুলাই অভ্যুত্থানে আহত এবং শহীদের তালিকা নিয়ে মাঠ পর্যায়ে ধরনের বিশৃঙ্খলা থেকে সেই জায়গায় কোনো নির্দেশনা? আমরা জুলাই অভ্যুত্থানের যারা শহীদ তাদের তালিকা আমরা পেয়েছি জানুয়ারি 16 তারিখে রাতের 7টায়। আমার রাতের 3টায় আমরা গেজেট প্রকাশ করে দিয়েছি। তালিকাটাও তৈরি হচ্ছে খুবই দ্রুত। এটা মেডিকেল সেল থেকে এটা করা হচ্ছে, কারণ আহতদের যে ক্যাটাগরি যেটা হচ্ছে সেটা করে যখন মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ে আসবে, যখনই আসবে আমরা তাৎক্ষণিক সেটা আমরা গেজেটে প্রকাশ করে দেব। সুতরাং এখানে আর কারো ঢুকার কিংবা এখান থেকে বের হওয়ার আর কোনো উপায় থাকবে না। আহতদের ক্যাটাগরি কয়টা? আরও 3টা। আপনি দুটো বললেন, একটা 20,000 টাকা ভাতা পাবে, একটা 15,000। আর একটা সামান্য আহত ছিল, চিকিৎসা নিয়েছেন, ভালো হয়ে গেছেন, তারা অগ্রাধিকার ভিত্তিতে চাকরি ইত্যাদির পুনর্বাসন কর্মসূচিতে অগ্রাধিকার পাবে। তারা কোনো ভাতা পাবে না, তারা কোনো ভাতা পাবে না, যেহেতু তারা পুনর্বাসিত হবে। আহতদের যে ক্রাইটেরিয়াগুলো বলা হচ্ছে, 3টে ক্যাটাগরির কথা বলছেন, এটাতে তো এক ধরনের জটিলতা তৈরি হবে, কারণ তাদেরকে আসলে নির্বাচিত করা হবে। এটা স্বাস্থ্য মন্ত্রণালয় করছে আহতের ক্যাটাগরি অনুযায়ী, তারা কিভাবে কতটুকু আহত এই নিরিখে স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে করছে। তারা করে আমাদেরকে তালিকাটা দিলে আমরা জাস্ট গেজেট করে পরবর্তী কার্যক্রমগুলো আমরা সম্পন্ন করব।